দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। আপনাকে টাইনা নামাতে আমাদের সময় লাগবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মদ সহ ধরা পড়ে, তারা হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক অবস্থান নেয় নাই। জুলাই পরবর্তী সময়ে আমরা একটি নিরপেক্ষ প্রশাসন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই পূর্বের প্রশাসনের ন্যায় এই প্রশাসনও চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদকাসক্তদেরকে ক্লিন চিট দিচ্ছে, ছাড় দিয়ে পুরস্কৃত করছে। গতকালকের আগের দিনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীদের উপরে ছুরিকাঘাত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীরা শুধু সেই দিনে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে নাই, এর আগেও শহীদ ওসমান হাদি হলে গাঁজা সহ ধরা পড়েছিল। গাঁজা সহ পড়ার পরে তাদেরকে যখন প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিমন তার ছোট ভাই মাহিদুজ্জামান জ্যোতিকে পাঠায়, এবং এফআর হল ছাত্র দলের সদস্য সচিব সে এসে সম্পূর্ণভাবে কোনো বিচার ছাড়া পরিবারকে যাতে না জানায়, এই খবর যাতে বাইরে যাতে না যায়, এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ছাড়াই নিয়ে চলে যায়। এটাকেই প্রমাণ করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর প্রতি বায়াস। আমাদের যে ঢাবি প্রশাসন তারা আসলে ছাত্রদের প্রতি বায়াস, এবং তাদের এই বায়াসনেসের কারণেই আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে আমরা এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছি যে কাজগুলো আমাদের করা উচিত না। যেমন এক্সাম্পল বলতেছি, আমরা নানা সময়ে নানা সমস্যা নিয়ে প্রশাসনকে জানিয়েছি, জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফর এক্সাম্পল, যেই সেন্ট্রাল ফিল্ডের যে ভাঙা দেয়াল বেয়ে বহিরাগতরা প্রবেশ করে ক্যাম্পাসে যে অনধিকার চর্চা করেছে, যার ফলে আমাদের সহযোগিতাদের কান্দর উদ্বাস করিয়েছেন, এই ঘটনাটি যে বিশ্লেষণ করি আপনারা দেখবেন সেই ভাঙা দেয়াল মেরামত করার জন্য বারবার বলা হয়েছে প্রশাসনকে, কিন্তু বলার পরেও তারা কিন্তু সেটা মেরামত করে নাই। যদি তারা মেরামত করতো তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। দ্বিতীয় এক্সাম্পল, আমরা কয়েকদিন আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা ওই সেন্ট্রাল ফিল্ড থেকে কয়েকজন ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মদ সহ ধরা পড়ে, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, একদম তাদের হাতে তুলে দিই। হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় নাই। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজ ধরতেছে না, দুর্নীতিবাজ ধরতেছে না, মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। মাদকাসক্তকে মাদক সহ ধরা পড়ার পরে তাকে ক্লিন চিট দেওয়া হইলো, এবং ক্লিন চিট দেওয়ার পরে সে এসে আবার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাইলো, ছুরি মেরে ছিনতাই করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল। এত বড় অপরাধ করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সকস করা দূরের কথা, সম্পূর্ণভাবে গোপন রেখে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। আর আজকে যখন তাদেরই ব্যর্থতার কারণে, তাদেরই দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে যখন কোনো শিক্ষার্থী প্রতিনিধি বাধ্য হয়েছে ছিনতাইকারীদের আটকাইতে, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই প্রক্টর অফিস ছাত্র দলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের প্রতি বায়াস হতে থাকেন, তাহলে আপনাকে টাইনা নামাতে আমাদের সময় লাগবে না। আমরা আশা রাখবো আপনাদের এই বায়াসনেস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির সামনে প্রকাশ্যে এনে প্রক্টোরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই যে বিষয়গুলো ঘটতেছে, আমরা বারবার বলার পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ তারা ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে আমাদেরকে যে বাধ্য হচ্ছে আমরা এগুলো কাজগুলো করার জন্য। এগুলোর পেছনে অবশ্যই আমাদের প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরা তাদের যে বায়াসনেস, সেই বায়াসনেস সর্বাসকে উন্মোচন করেছি। আমরা ছাত্রদলের গতকাল যে ছিনতাই ঘটনা সেটা সমস্ত ডকুমেন্টে নিয়ে এসেছি, তাদেরকে জমা দিয়েছি, এবং আমরা আশা রাখছি তারা খুব দ্রুত সময়ের ভিতরেই এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে, যদিও প্রমাণ স্পষ্ট প্রমাণ নয়, তদন্ত করার প্রয়োজন নাই, তারপরে তারা মনে করে প্রয়োজন তদন্ত করবে, তদন্ত করার ফলে পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেটা যেন অবশ্যই শিক্ষার্থীদের যেই চাওয়া সেই চাওয়ার ভিত্তিতে হয়, সেই দাবি আমরা জানাচ্ছি।